পাকিস্তান কিন্তু সব সময় আনপ্রেডিক্টেবল দল এবং তারা কিন্তু ম্যাজিক্যাল ক্রিকেট খেলে। বৃষ্টির সম্ভাবনা কতটুকু দেখছেন? যদিও কিন্তু মৌসুম বায়ুর প্রভাবে কিছু কিছু জায়গায় দেশের বৃষ্টিপাত হচ্ছে, তবে আজকের ম্যাচে আমরা জানি লিটন দাস এবং সালমান আজার নেতৃত্বে দেশের মাটিতে টিম টাইগার দল অবশ্যই পাকিস্তানের চেয়ে কিছুটা হলেও আমার মনে হয় পাকিস্তান অনেক বড় মানের দল, যেখানে নিঃসন্দেহে তারা ভালো ক্রিকেট খেলবে। এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাই বাংলাদেশ এবং পাকিস্তান দলের 3 ম্যাচ সিরিজের টি-20 সিরিজ সম্পর্কে। আজকে আলোচনা করব বাংলাদেশ হোম গ্রাউন্ডে অর্থাৎ শেরে বাংলা স্টেডিয়াম মিরপুরে, অর্থাৎ হোম অফ ক্রিকেট বাংলাদেশ যে স্টেডিয়ামে বড় বড় দলগুলোকে ডেকে নিয়ে এসে হোয়াইট ওয়াশ করার রেকর্ড রয়েছে, সেই স্টেডিয়ামে অর্থাৎ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা হবে সন্ধ্যা 6টায়। পাকিস্তান এবং বাংলাদেশ দলের এই টি-20 সিরিজকে নিয়ে দর্শকদের কিন্তু আগ্রহ রয়েছে, কারণ পাকিস্তান বাংলাদেশ মানেই কিন্তু একটা এখন আকর্ষণীয় ম্যাচ। এবং আপনারা জানেন পাকিস্তানে গিয়ে বাংলাদেশ দল কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছে তাদের ঘরের মাঠে, যদিও 200+ রান হয়েছিল, তারপরেও কিন্তু বাংলাদেশ তাদের ঘরের তাদের মাটিতে অর্থাৎ পাকিস্তানের মাটিতে পরাজিত হয়েছিল। আজকে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল আপনারা জানেন সর্বশেষ শ্রীলঙ্কার সিরিজে গুড কামব্যাক করেছে এবং ডমিনেট করেছে, যে পিছিয়ে থেকেও আসলে সিরিজে ফেরা যায় এবং কামব্যাক করা যায়। বিষয় হলো আপনার দলের যদি সব খেলোয়াড় নিজেদের উজাড় করে দেয় এবং যদি টিম স্পিড থেকে ব্যাটিং বোলিং ফিল্ডিং ডিপার্টমেন্টে তারা ভালো নিজেদেরকে উজাড় করে দিতে পারে, তবে বিশ্বের যে কোনো বড় দলকে হারানো সম্ভব। পাকিস্তানের পক্ষে আপনারা জানেন সালমান আজা আজকে কিন্তু তিনি অধিনায়কের দায়িত্ব পালন করবেন। এরপরে আমরা জানি যে সিয়াম আয়ুব এবং ফখর জামান রয়েছে সিনিয়র খেলোয়াড়। এরপরে মোহাম্মদ হারিস উইকেট রক্ষক, হাসান নওয়াজ, খুজদিল শাহকে নেওয়া হয়েছে, হাসান তালাত, ফাহিম আশরাফ তারাও ভালো খেলেন, আব্বাস আফ্রিদি, আরবার আহমেদ, সালমান মির্জা, মোহাম্মদ নওয়াজ রয়েছেন, সুফিয়ান মুকিম, সাহেবজাদা ফারহান যিনি দুর্দান্ত খেলছেন, আহমেদ দানিয়েল। এই হলো পাকিস্তানের মোটামুটি সালমান আজা, ফখর জামান, খুজদিল শাহ, মোহাম্মদ নওয়াজ সহ এই সিনিয়র ক্রিকেটের উপরেই মূলত ফোকাস থাকবে। এবং মূলত মোহাম্মদ হারিস বা তরুণ উদীয়মান যারা খেলোয়াড় তারা কিন্তু মোটামুটি সিনিয়রদের সাথে যদি পারফরমেন্স ভালো করে তবে বাংলাদেশের সাথে একটা চ্যালেঞ্জিং, বিশেষ করে মিরপুরের এই ম্যাজিক্যাল পিচ, এই পিচ কেমন হবে সেটা কিন্তু এখন অবধি আমরা ক্রিকেট বিশ্লেষক বা ক্রিকেট অ্যানালিস্ট যারা তারা বিভিন্নভাবে আমরা দেখেছি, সৈয়দ আবিদ হাসান শামী ভাই, রিয়াসাদ আজিম এবং দেব চৌধুরী সহ একাধিক যারা স্পোর্টস অ্যানালিস্ট তারা কিন্তু সমালোচনা বা আলোচনা করছেন। পারভেজ হাসান ইমনের সঙ্গে আজকে যথারীতি আমরা দেখবো হয়তো বা তানজিদ তামিমকে, আমাদের গত ম্যাচের নায়ক শ্রীলঙ্কার শেষ টি-20-তে, এবং হয়তোবা ওপেনিং এ চেঞ্জ হতেও পারে, মোহাম্মদ নাইমকেও আমরা দেখতে পারি দেশের মাটিতে। এবং এরপরে লিটন দাস, তাহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনেক, শেখ মাহাদি হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরীফুল ইসলাম, যথারীতি মোস্তাফিজুর রহমান, কাটার মাস্টার রয়েছেন মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন এবং টপ অর্ডারে মোহাম্মদ নাইম। আসলে যদি আমরা জানি যে ঢাকার মাঠে যদি মোটামুটি পিচ হয়, বেসিক্যালি আগের যে কোনো সিরিজ দেখবেন আপনারা, আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও 4-1 ব্যবধানে এই ঢাকার মাঠে আমরা সিরিজ জয়লাভ করেছি, ইংল্যান্ডকে হারিয়েছি, সাউথ আফ্রিকাকে হারিয়েছি, শ্রীলঙ্কাকে, অর্থাৎ সব দলকে আমরা মোটামুটি বাংলা ওয়াশ সহ এখানে সিরিজ জয়লাভ করেছি মোটামুটি। তবে আজকের যে টি-20 ম্যাচ সন্ধ্যা 6টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে, তবে উপভোগ্য একটা ম্যাচ হবে। আমরা যদিও ধরে নিচ্ছি যে দর্শক যারা তারা কিন্তু যদিও সমালোচনা করছেন বাংলা
বাংলাদেশকে নিয়ে। তবে সমালোচনার জবাব দিয়ে বাংলাদেশ দল শ্রীলঙ্কার ঘরের মাঠে তাদেরকে হারিয়ে সিরিজ জয়লাভ করায় কিছুটা হলেও কিন্তু এই মুহূর্তে চাঙ্গা অবস্থায় রয়েছে। তবে সাবধান থাকতে হবে যে ঘরের মাঠে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়া হবে না। পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল, পাকিস্তান কিন্তু সব সময়ই আনপ্রেডিক্টেবল দল এবং তারা কিন্তু ম্যাজিক্যাল ক্রিকেট খেলে। দেখবেন জিতা ম্যাচ তারা হেরে বসেছে এবং হারা ম্যাচ তারা প্রতিপক্ষকে চাপে ফেলে জয়লাভ করেছে। এমন রেকর্ড পাকিস্তানের কিন্তু অনেকবার আমরা দেখেছি। সেই শুরু থেকেই পাকিস্তান আনপ্রেডিক্টেবল, এটা কিন্তু হর হামেশাই যে কোনো সমর্থক, যে কোনো ক্রিকেট বিশেষজ্ঞ তারা কিন্তু বলে। তবে আজকের ম্যাচে আমরা জানি লিটন দাস এবং সালমান আজান নেতৃত্বে প্রথম টি-20 ম্যাচ শুরু হবে। ইতিমধ্যেই টিকিট যারা কেটেছেন, ঢাকা অবস্থান রয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু আগ্রহ করছেন। এবং একটা ব্যাপার, আজকে কি বাংলাদেশ এবং পাকিস্তানের এই টি-20 সিরিজের বৃষ্টির সম্ভাবনা কতটুকু দেখছেন? যদিও কিন্তু মৌসুম বায়ুর প্রভাবে কিছু কিছু জায়গায় দেশের বৃষ্টিপাত হচ্ছে, তবে ঢাকার ওয়েদার কম্বিনেশন কি বলছে? আপনার কাছে প্রশ্ন, সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই ম্যাচ মাঠে গড়াবে না বৃষ্টির কারণে হয়তো বা পরিত্যক্ত, বা কি সম্ভাবনা রয়েছে? কাঠেল ওভার ম্যাচ দেখতে পাচ্ছেন বা কি হবে? আপনাদের মতামত চাই এবং আমি অবশ্যই চাবো কিছুটা হলেও দেশের মাটিতে টিম টাইগার দল অবশ্যই পাকিস্তানের চেয়ে কিছুটা হলেও আমার মনে হয় আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে। তবে পাকিস্তান অনেক বড় মানের দল, যেখানে নিঃসন্দেহে তারা ভালো ক্রিকেট খেলবে এবং ভালো কিছু করার অপেক্ষায় থাকবে। এবং বাংলাদেশ ঘরের মাঠে সবসময় অপ্রতিরোধ্য এবং শক্তিশালী একটা টিম। অ্যাওয়ে সিরিজ যেটাই করুক, কিন্তু হোম অফ ক্রিকেটে বাংলাদেশ সবসময় শক্তিশালী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ম্যাচে আপনি কাকে ফেভারিট রাখছেন? পাকিস্তান না বাংলাদেশ? বাংলাদেশ না পাকিস্তান খেলা হবে? আপনাদের মতামত চাই। চোখ রাখুন টিভির পর্দায় কিংবা মোবাইলে। খেলা হবে সন্ধ্যা 6টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। আপনাদেরকে এই ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি আবেল মাহমুদ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট পর্যালোচনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।